বহু টালবাহানার পর শেষ পর্যন্ত গত মাসের শেষের দিনে বাস ও ট্যাক্সির ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নির্দেশিকা মতো 1 নভেম্বর থেকে রাজ্যে লাগু হয় নতুন ভাড়া। কিন্তু নতুন ভাড়া নেওয়া আর দেওয়া দুই ক্ষেত্রেই বিড়ম্বনায় বাস কর্মী ও যাত্রীরা। কারণ বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুরের মতো বেশ কয়েকটি জেলায় এখনও ভাড়া বৃদ্ধির বিজ্ঞপ্তিই পৌঁছয়নি বলে অভিযোগ। ফলে তৈরি হয়নি ফেয়ার চার্ট। এমনকি খোদ কলকাতায় বেশ কয়েকটি রুটের মালিকদের কাছেও ফেয়ার চার্ট না পৌঁছানোয় তাদের অবস্থাও একই। চার্ট তৈরি না হওয়ায় এক একটি বাস রুটে এক এক রকমের ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে চূড়ান্ত নাকাল যাত্রীরা, বিভ্রান্তিতে বাস কর্মীরাও, কারণ তারাও সঠিকভাবে জানেন না কোন দূরত্বের জন্য কত ভাড়া ধার্য হয়েছে। ফেয়ার চার্ট বেশিরভাগ না পাওয়ার পরিপ্রেক্ষিতে কী হচ্ছে, একই রুটে ধরুন যে গাড়িটা ফেয়ার চার্ট পেয়েছে আর যে রুটটা ফেয়ার চার্ট পায়নি, তাতে একটা যাত্রী এবং শ্রমিকদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হচ্ছে। আমরা চেয়েছিলাম যে একই সঙ্গে সমস্ত রুটে এবং কলকাতার এবং শহর জেলায় ফেয়ারটা অচেনা শুরু হোক। নতুন সপ্তাহেও কবে পাওয়া যাবে ফেয়ার চার্ট সে সম্পর্কে এখনও সরকারের তরফে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের। যাত্রী ও বাস কর্মীদের ভাড়া বিড়ম্বনা কতদিন চলবে মেলেনি তারও কোনো সদুত্তর। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।